আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে প্রবাসী এবং আমাদের বাংলাদেশি লোকের পক্ষে কয়েকটা কথা বলতে চাই। আমরা যারা বিদেশে যাই, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, নেপাল, ভুটান, আমরা যারা আরব গাল্ফে যাই অথবা ইউরোপে যাই, তার মধ্যে থেকে সর্বোচ্চ সবচাইতে বেশি টাকা লাগে আমাদের বাংলাদেশি লোকের। আরব গাল্ফে যাইতে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, ইন্ডিয়ানদের যেতে লাগে সর্বোচ্চ 1 লাখ থেকে 1,10,000 টাকা। আমাদের বাংলাদেশের লোকের যেতে লাগে 5.5 লাখ, 5 লাখ টাকা, 4.5 লাখ টাকা। এরকম কেন? পাকিস্তানিদের সৌদি আরব যাইতে লাগে ওইরকমই, প্রায় 1 লাখ টাকা, 1,20,30 এরকম লাগে। তো আমাদের বাংলাদেশের এম্বাসি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ, আমরা এরকম ভুক্তভোগী কেন? আমাদের পাশের দেশের লোক যদি এত কম দামে যেতে পারে বিদেশে, আমাদের কেন 4.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে, 5.5 লাখ টাকা দিয়ে সৌদি আরব যেতে হয়? এটা আসলে এই ব্যবস্থাটা আমাদের, এই সিন্ডিকেটটা আমাদের সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ প্রবাসীরা তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। একটা বিল্ডিংয়ের অবকাঠামো মূল ভিত্তি হচ্ছে কলম। তেমন করে প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক একটা কলম। তাদেরকে সুযোগ সুবিধা এই বাংলাদেশ সরকারের দেওয়া উচিত। আল্লাহ হাফেজ।